আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে চেক করব যে আমাদের হাতে থাকা আইফোনটি ব্ল্যাকলিস্ট আছে কিনা। তো ব্ল্যাকলিস্ট থাকলে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ ব্ল্যাকলিস্টটা হয় নর্মালি জিএমএসে এই ব্ল্যাকলিস্টটা হয়। এটার কারণে আপনার নেটওয়ার্কটা চলে যাবে। কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার নেটওয়ার্ক আইকনের এখানে নো সার্ভিস লেখা উঠছে, অর্থাৎ আপনার ফোনে আপনি অন্য কোনো সিম ইউজ করতে পারবেন না। এটা যেখান থেকে ফোনটা ক্রয় হয় তারা এই ব্ল্যাকলিস্টটা দিয়ে থাকে। তো এটা আমরা অনেকেই শুনে থাকি যে অনেকে কিস্তিতে একটি ফোন কেনে, যেটার কিস্তি শেষ হয় না। অনেকেই স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে গিয়ে ফোন নেন, সেক্ষেত্রে দেখা যায় যে কিস্তিটা কন্টিনিউয়াসলি চালায় না, যার কারণে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাকলিস্টে রাখা হয়। দেন এক সময় গিয়ে আপনার এইখানে নো সার্ভিস লেখা উঠবে, অর্থাৎ তারপরে আপনি আপনার যে নেটওয়ার্ক সার্ভিসটা আছে এটা আর পাবেন না। তো আমরা চেক করব কিভাবে এই ফোনটি ব্ল্যাকলিস্ট আছে কিনা সেটা। তো এটার জন্য আমাদের দরকার হবে IMEI নাম্বার এবং সাথে সাথে দুই একটা ওয়েবসাইটে আমরা চেক করব। আগেই বলে রাখি, সব ওয়েবসাইট সব সময় আপনাকে সঠিক তথ্য দিবে না, যার কারণে আমি 2-3টা ওয়েবসাইটের কথা বলেছি। আপনি 2-3টা ওয়েবসাইট চেক করবেন, যদি সেখানে আপনার ব্ল্যাকলিস্ট ক্লিন থাকে তাহলে বুঝবেন কোনো সমস্যা নাই, আর যদি ব্ল্যাকলিস্টেড থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি ব্ল্যাকলিস্ট আছে। কিছুদিন পরে আপনার নেটওয়ার্ক সার্ভিস আর কাজ করবে না। তো আমরা প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে একটু নিচের দিকে এসে জেনারেলে চলে যাব। জেনারেল থেকে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যাওয়ার পরে এখানে সিরিয়াল নাম্বার থাকে এবং IMEI নাম্বার থাকে। তো আমি IMEI নাম্বার দিয়েই চেক করব ফোনটি ব্ল্যাকলিস্ট আছে কিনা। এটার উপরে প্রেস করে ধরলে কপি হবে। এখন কপি হলে আপনি যখন কোনো ওয়েবসাইটে পেস্ট করবেন তখন খেয়াল রাখবেন যে সবগুলো সংখ্যা আসছে কিনা। নর্মালি 2টা সংখ্যা বাদে আসে এবং অন্যান্য ওয়েবসাইট আছে, কিছু ওয়েবসাইট আছে সেখানে আপনি পেস্ট করলে ফুলটাই চলে আসবে। তো আমরা এখন চলে যাব সাফারি ব্রাউজারে। সাফারি ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব iPhone IMEI চেক। তো আমি iPhone IMEI চেক এটা লিখলাম কারণ সবার বুঝতে সুবিধা হবে এবং যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট এসে আমাদের সার্চ লিস্টে চলে আসবে। তো আমরা এখান থেকে ওকে করলাম, সার্চ করার পরে প্রথমে যেটা পাচ্ছি IMEI ইনফো। দেন এখান থেকে দ্বিতীয় যেটা পাচ্ছি এটা অ্যাপেলের অফিসিয়াল একটা সাইট। দেন এখানে আরেকটি পাচ্ছি iunlocker.com। দেন এখানে আরেকটি পাচ্ছি IMEI চেক। দেন এখানে আরও আছে, এরকম অনেকগুলাই আপনি পাবেন। IMEI প্রো আছে। তো এই যে ওয়েবসাইটগুলোর কথা বলতেছি, আপনার এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদের চেক করতে হবে। তো আমি প্রথমে IMEI প্রো যেটা আছে এটাতে ক্লিক করি, এটা দিয়ে আপনাদের একটু টেস্ট করে দেখাচ্ছি। তো আমি এই ওয়েবসাইটের ভিতরে গেলাম, অথবা কেউ যদি চান IMEI প্রো এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা সরাসরি চলে আসবে। দেন এখানে যে IMEI নাম্বারটি আপনারা কপি করেছিলেন অ্যাবাউট থেকে, এইটা আরেকবার কপি করে নিলাম। দেন এই যে ওয়েবসাইট সাফারি ব্রাউজারে গিয়েছিলাম যে ওয়েবসাইটে, সেখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে সবগুলো সংখ্যা আসছে, আমি চেক করে দেখলাম। দেন এখানে আই এম নট রোবট এটা দিব এবং এখানে ব্রিজ আছে কোথায় কোথায় সেইগুলা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করতে হবে। দেন এখানে চেকে ক্লিক করলে আপনার ফোনের যাবতীয় ডিটেইলস চলে আসবে। দেখুন এখানে IMEI নাম্বার দিয়ে সার্চ করার পরে এখানে ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এটা আছে, ক্লিন আছে, অর্থাৎ আমার আইফোনটি ব্ল্যাকলিস্টেড নাই। যদি ব্ল্যাকলিস্টেড থাকতো তাহলে এখানে ব্ল্যাকলিস্ট বা ব্ল্যাকলিস্টেড এরকম থাকতো। তো আমরা এখন অন্য একটি ওয়েবসাইটে যাব যেটা IMEI ইনফো। এটা IMEI ইনফোতে চলে যাব। এটা কিন্তু মোস্ট পপুলার একটা সাইট, IMEI ইনফো এবং iUnlocker এই দুইটা। তো আমরা এখানে এসে জাস্ট আমাদের IMEI চেক দিব, চেক IMEI এটার উপরে ক্লিক করব।
দেন এখানে আমরা IMEI নাম্বারটা পেস্ট করব। তো IMEI ইনফোতে আসার পরে কোনো বিজ্ঞাপনের কারণে স্ক্রিনটা ব্ল্যাক দেখা যেতে পারে। তো স্ক্রিনের উপর টাচ করলে বিজ্ঞাপনটা আপনি ক্রস করে দিবেন, তাহলে চলে যাবে। দেন এখানে আপনার IMEIটা পেস্ট করবেন। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ IMEIটা আসে না, তো দুইটা সংখ্যা বাদে বাকিগুলো আপনি যে কপি করছিলেন সেগুলো চলে আসছে। আপনি যদি চান হাতে টাইপ করে নেবেন সেটাও হবে। দেন এখান থেকে আমি বাকি যে দুই সংখ্যা ছিল সেটা টাইপ করলাম। দেন এখানে আই এম নট রোবট, আই এম হিউম্যান, এটাতে ক্লিক করব। এখন এখান থেকে আপনাকে যে অবজেক্ট সিলেক্ট করতে বলবে বা যেটা সিলেক্ট করতে বলবে সেটা সিলেক্ট করবেন। করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে চেক অপশনে ক্লিক করবেন। আপনার আইফোনের ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনার ব্ল্যাক লিস্ট আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। এটার আপনার ফোনের ফুল ডেটাটা কালেক্ট করে, যার কারণে এটা লোডিং হতে একটু সময় লাগে, সময় নিয়ে দেখবেন। দেন এখান থেকে বেসিক সেক্স ফ্রি যেটা আছে এটাতে আসব এবং এখানে আমরা ফোন ব্ল্যাক লিস্ট চেক সিম্পল এটাতে ক্লিক করব, কারণ এটা একটা ফ্রি মানে সাইট। দেন এখান থেকে চেক ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে আপনাকে রিফ্রেশ ইন 7 সেকেন্ড, এই মানে 10 সেকেন্ড মতো সময় দিবে। তো যখন আপনার টাইমটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখবেন যে লিস্টটা চলে এসেছে, ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস ক্লিন দেখাচ্ছে। তো আমরা আরও একটি ওয়েবসাইট যেটা পপুলার আনলকার সেটাতে যাব। তো আমরা এখান থেকে আনলকার লিখব অথবা আইফোন IMEI চেক এটা লিখলেও হবে বা আইফোন ব্ল্যাকলিস্ট চেক এটা লিখলেও হবে। তো আমরা আনলকার লিখলাম, সরাসরি আনলকার লিখে সার্চ করলে ওয়েবসাইটটা আসবে। আসার পরে আপনি এখান থেকে IMEI চেক অপশনে দিবেন বা এখানে আপনার সিরিয়াল নাম্বারটা দিবেন, অথবা একটু নিচের দিকে চলে গেলে এখানে কিছু ওদের সার্ভিস আছে যেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে GSMA ব্ল্যাকলিস্ট চেক যেটা আছে এটাতে ক্লিক করব। আমি কিন্তু এখানে IMEI নাম্বার লিখলেও পারতাম, বাট IMEI নাম্বার লিখলে সরাসরি আসবে না, যার কারণে আমি একবারে নিচে তাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিস থেকে আমি জাস্ট সেই অপশনটি নিয়ে নিব। তো এখান থেকে GSMA ব্ল্যাকলিস্ট চেক এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে সরাসরি GSMA ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস যেটা সেটা চলে আসে। দেন এখান থেকে IMEI নাম্বারটা পেস্ট করে দিব। আমরা যে IMEI নাম্বারটা কপি করেছিলাম সেটা, আমাদের ফোনে দুইটা IMEI থাকে, যদি দুইটা সিম স্লট বা সিম ইউজ করার সিস্টেম থাকে তাহলে দুইটা IMEI থাকবে, যদি একটা IMEI থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনে একটি সিম চলবে। তো আমরা এখান থেকে চেক অপশনে ক্লিক করব। চেক অপশনে ক্লিক করার পরে এখানে পেজটি একটু লোডিং হতে সময় নেবে। লোডিং হয়ে কমপ্লিটলি যখন কমপ্লিট হবে তখন আপনার স্ক্রিনে শো করবে, একটু সময় নিয়ে আপনাকে অবশ্যই চেক করতে হবে। তো এখানে আমরা IMEI নাম্বার এবং সরাসরি কিন্তু GSMA ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এটা ক্লিন আছে কিনা দেখব। যদি এটা ক্লিন থাকে তাহলে বুঝবো আমাদের ফোনে ব্ল্যাকলিস্ট নাই, আর যদি ক্লিন না থেকে ব্ল্যাকলিস্টেড থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের ফোনটি ব্ল্যাকলিস্টেড আছে। তো ব্ল্যাকলিস্ট থাকলে আমি আগেই বলেছি যে আপনার ফোন যে নেটওয়ার্ক আছে বা সিম নেটওয়ার্ক এটা কিন্তু আর কাজ করবে না। এটা যেখান থেকে ক্রয় করা হয় তারা এই ফোনটা ব্ল্যাকলিস্ট করে রাখে। তো এটা কিস্তি বা এটা টাকা পরিশোধ না হলে এই ধরনের ব্ল্যাকলিস্ট হয়ে থাকে। তো বাইরের দেশ থেকে অনেকেই এই ধরনের ফোন আমাদের দেশে নিয়ে আসে, দেন সেই ফোনগুলা বিক্রি করে তারপর আমাদের কাছে দেয়, এবং সেই ফোনগুলো আমরা যদি কম টাকায় ক্রয় করি তাহলে দেখা যাবে যে এই ধরনের ধরা খেতে পারি। তো চেষ্টা করব ইনঅ্যাক্টিভ এবং ফোনটি ফ্রেশ আছে কিনা এগুলো দেখে চেক করে একবারে যাচাই বাছাই করে ফোনটি নেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা আইফোনটি ব্ল্যাকলিস্টেড আছে কিনা সেটা চেক করবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।